আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে সিঙ্গারা বানানো দেখাবো। আমি বাসায় যেটা বানাই সেভাবেই দেখাবো আর কি। তার জন্য আমি প্রথমে পুরটা রেডি করব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। দিয়ে দিলাম এক মুঠো কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন জিরা দারুচিনি এলাচ বাটা। মশলাগুলো আমি সবগুলো একসাথে বাটছিলাম। দিয়ে দিলাম অল্প একটু পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদির গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। ঝালটা যেমন খাবেন তেমনই দেবেন। এখানে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করব। দিয়ে দিলাম কষানো কাঁচামরিচ। এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে রাখছিলাম। মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, প্রায় কি হয়ে গিয়েছে আর কি। এবার দিয়ে দেব পানি। ঢেকে রেখে দেব। দেখুন আলুটা আমার রান্না প্রায় হয়ে গেছে। আলুটা কিন্তু আমি মাঝখানে একবার হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম। আমার আলুটা রান্না হয়ে গেছে, এটা নামাই নেব। নিয়ে নিলাম ময়দা, একটুখানি কালো জিরা দিলাম, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে দেবো। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম নর্মাল পানি। এখানে পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। এটা কিন্তু আমি বেশি শক্ত করে মাখাবো না, আবার বেশি নরম করেও মাখাবো না। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি উপর থেকে তেল মাখাই নেব। এই তেলটা দিলে অনেক সময় থাকার পর একটু নরম হবে আর কি। ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আমি রুটি বেলে নেব। সিঙ্গাড়ার রুটিটা কিন্তু অবশ্যই লম্বা করে বেলতে হবে। দেখুন আমি কেমন লম্বা করে বানিয়েছি। এবার হচ্ছে মাঝখান থেকে কেটে নিলাম। একটা লেচিতে 2টা সিঙ্গাড়া হবে। আমি কিন্তু সবগুলো সিঙ্গাড়া বানাবো না, কিছু পুরিও বানাবো। আমার সবগুলো বেলা শেষ। এখানে পুরটাও আছে, আর বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু পানি। এখন সিঙ্গাড়া বানানোই চলে আসলাম। প্রথমে এক সাইড থেকে অল্প একটু পানি মাখাই নিলাম, যে ভাঁজটা দিয়ে দিলাম। এর ভিতরে পুর দিয়ে দেব। উপর থেকেও পানি লাগাই নিলাম। মাঝখানতে ভেঙে 2 পাশ থেকে এঁটে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা সিঙ্গাড়া। দেখুন বাজারের মতো হয়েছে কিন্তু। আমি এখানে আরও একটা দেখাবো, একইভাবে বানাতে হবে আর কি।
আমি একে একে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো শেষ, এখন আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। এখানে আমি একসাথে 7টা সিঙ্গাড়া দেব। সিঙ্গাড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠায় নেব। আমি বাকিগুলো ভেজে নেব। যে আমার সবগুলো বানানো শেষ।